এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ল 1.74%। 1 এপ্রিল থেকেই বর্ধিত দাম দেশ জুড়ে কার্যকর হলো। সম্প্রতি ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধের দাম বাড়ানোর কথা জানিয়েছিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এবার ব্লাড থিনার, ব্লাড প্রেশার থেকে শুরু করে জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডসের মতো ওষুধের দামও বৃদ্ধি পেল। সব মিলিয়ে মোট 748টি ওষুধের দাম বাড়ল মঙ্গলবার থেকে। এইসব ওষুধের পাশাপাশি দাম বাড়ল স্টেন্ট, অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। দাম বাড়ল করোনা স্টেন্টের, কারণ স্টেন্টকেও ওষুধ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। বেয়ার মেটাল এবং ড্রাগ ইলিউটিন, দু ধরনের স্টেন্টের দাম 1.74% দাম বৃদ্ধি হলো। 1.74% পর্যন্ত বাড়ল বিভিন্ন ওষুধের দাম। আর এই দাম বাড়ায় সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তাদের তরফে বলা হয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে, তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হলো। কয়েক মাস আগে অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন 41টি সাধারণ ওষুধের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে, কিন্তু বছর গড়াতে আবার ওষুধের দাম বৃদ্ধির খবরে কপালে ভাঁজ আমজনতার। অনেকেই বলছে, এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এক ধাক্কায় 748টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের আরও বাইরে বেরিয়ে গেল। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি হলো। যে 748টি ওষুধের দাম বাড়ল, সেক্ষেত্রে কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা বা সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল কোনো হস্তক্ষেপ করতে পারবে না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। যদিও এনপিপি এর তরফে জানানো হয়েছে, ন্যাশনাল লিস্ট এসেনশিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় 748টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য এই পদক্ষেপ। এক বিজ্ঞপ্তিতে এনপিপিএ জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ খুচরো মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইসের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হয়েছে। ফলে 1.74% দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। তাদের দাবি, ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম এবং জিএসটি যেভাবে বেড়েছে, তাতে ওষুধের মূল্যবৃদ্ধি ছাড়া আর কোনো পথ ছিল না। আগামী 2 মাসের মধ্যে পুরনো স্টক শেষ হবে, ফলত জুন থেকে গোটা দেশে নতুন দামে ওষুধ বিক্রি হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।